দিল্লিতে ভাইরাস সংক্রমণের নতুন সংকট। 2025 সালের সেপ্টেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে ভাইরাস সংক্রমণের একটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে H3N2 ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের কারণে দিল্লির অনেক মানুষ জ্বর, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি এবং নিঃশ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এটি সাধারণ সর্দি কাশির মতোই, কিন্তু কিছু ক্ষেত্রে বিশেষত বৃদ্ধ এবং রোগপ্রবণ ব্যক্তিদের মধ্যে সংক্রমণ জটিলতা সৃষ্টি করছে। এই জটিলতার মধ্যে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো রোগ তৈরি হওয়ার আশঙ্কা থাকে, ফলে অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। দিল্লির স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে সচেতন করে নিয়েছে। তারা বলছে নিয়মিত হাত ধোয়া, জনসমাগম এড়ানো, মাস্ক পরিধান করা এবং অসুস্থতা অনুভব করলে বাড়িতে বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, যাতে রোগ গম্ভীর আকার না নেয়। বর্তমানে বিশেষ করে মনসুন সিজনে অর্থাৎ বর্ষায় দিল্লিতে ম্যালেরিয়ার সংখ্যাও বেড়ে গিয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে দিল্লিতে মোট 264টি ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। বন্যা পরিস্থিতির কারণে মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি MCD বিশেষ পদক্ষেপ নিয়েছে। বিশেষত বন্যা আক্রান্ত এলাকায় মশা নিয়ন্ত্রণের জন্য বিশেষ অভিযান শুরু করেছে। বর্তমানে ডেলি ভাইরাস নামে কোনো নতুন ভাইরাস শনাক্ত হয়নি, তবে H3N2 ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস প্রধানত উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে সচেতনতা বৃদ্ধি করা এখন সময় উপযোগী। ভবিষ্যতে বড় কোনো স্বাস্থ্য বিপর্যয় এড়াতে এই ধরনের সতর্কতা ও ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।